বেগম জিয়া আল্লাহর বান্দি মারা গেল, তার কপাল ভালো, লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির, সব দলের লোকেরা হাজির। এই জানাজা ইতিহাসের সেরা জানাজা, এখানে কোনো দলাদলি নাই। পীর সাহেব চরমোনাই হাজির, জামাত ইসলাম হাজির, উজানি হাজির, সব দলের লোকেরা হাজির। ঠিক না ভাই ঠিক বলেন? এ আল্লাহর বান্দা, এমন কপালওয়ালা কয়জন আর হয়? আমার ভাই হাদি মারা গেল, মানুষ আর মানুষ জানা যায়। কথা বল না কেন? হাদি মারা গেছে, মানুষ আর মানুষ। হাদির কপাল ভালো, গুলি খাইলো জুমার দিন, মারা গেল জুমার দিন। কথা বল না? বেগম জিয়া আল্লাহর বান্দি মারা গেল, তার কপাল ভালো, লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির, সব দলের লোকেরা হাজির, শুধু স্বৈরাচার বাদে। কথা বল না কেন? আবার হাসিনা ভারত থেকে জানাইছে, আমি মর্মাহত, আমি শোকাহত। তুই মর্মাহত না, তুই খুশি। কথা বল না কেন? খালেদা জিয়া মারা গেছে, ওই খুশি, মানুষকে দেখার জন্য দিছে। একদল মহিলা আছে তো বিষয় করতে, সেমন ওই শেখ হাসিনা বুড়ি। কথা কয় না? ঠিক এই খুশি মারা গেছে, আস্তা ক্লিয়ার না। বাঘিনী মরেছে, বাঘিনীর বাচ্চা বাঘ আছে। ঠিক কিনা? সাবধান, মাথা চারা দিবা তা বাঘের থাবা খাবা। আল্লাহর বান্দারা, হাদির জানাজা, বেগম জিয়ার জানাজা ইতিহাসের সেরা জানাজা। আল্লাহু আকবার। সম্মানী ব্যক্তির সম্মানকে দেয়। ওয়া তুইসু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। এবং তারেক রহমানের কান্না জড়িত, মার কান্না, সন্তান মুনাজাত, মায়ের জন্য সন্তানের কান্না, মায়ের জন্য সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া সন্তান করলে আল্লাহ সাথে সাথে তার মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দেয়। ঠিক না ঠিক? আল্লাহ বেগম জিয়াকে জান্নাতি দাও, হাদি ভাইকে জান্নাতে দিয়া দাও। ইতিহাসের সেরা জানাজা এগুলা। ঢাকার বুক কেঁপে উঠেছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমার ভাইয়েরা, ইসলামের পক্ষে থাকবো, সে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাইছিলাম। আমরা হাজারো গুনাহ যদি করি রে ভাই, তাওবা করব, তাওবার বিনিময় আল্লাহ সব গুনাহগুলো মাফ করিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আরো জোরে বলেন। ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ পাক বলেন, কেউ যদি কোনো গুনার কথা মনে করে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আর নেক আমল করা শুরু করে, ওই গুনাহ বান্দা আর করবে না বলে তাওবা করে, আল্লাহ বলে ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ তার তাওবা কবুল করে নেই এবং তার বামের গুনাহগুলো ডানে পৌঁছাইয়া নেক বানাইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতে যেতে হলে তাওবা করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পড়বেন, পারবেন ইনশাআল্লাহ। ইস্তেগফার করবেন, এই গুনাহ থেকে মাপ পাবেন তখন যেই গুনাহ থেকে তাওবা করবেন আর গুনাহ করবেন না। হারেসা নামক সাহাব আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হারেসা, নবীর শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছিল, চাঁদ দুই ভাগ হয়ে গেছে। নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ভাগ দিয়ে বলে, হারেসা, সাপ রূপে তুই বাইর হয়ে যা। আল্লাহর সাথে সাথে ওই ছাইয়ের মধ্যে হারেসাকে সাপ রূপে বাইর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সাপ দুনিয়াতে আবু জেহেলকে তাড়া করছে। আবু জেহেল খালি ঘুরায় আর ঘুরায় 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 ঘুরায়। কিরে আবু জেহেল ঘুরাও কেন? কই আবু জেহেল আমারে বারবার বলছে মুহাম্মদ নাকি আমারে পাঠিয়েছে তারে খাওয়ার জন্য।
আমি যে এতবার বলছি মুহাম্মদ আমারে পাঠাই নাই, আমি মুহাম্মাদের কাছে যাইতেছি মাপ চাওয়ার জন্য। আমি তার নাম কেটেছি তাওরাত কিতাবে, আমি বেয়াদবি করছি। আবু জেহেল শোনে না আমারে মারছে, মাইরা ছাই বানায় ফেলছে আগুন দিয়ে পুইরা। আবু জেহেল রে ছাড়বো না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, চাচা আপনি এমন খারাপ, আপনি একটা সাপকেও বাঁচতে দিলেন না, চাচা কালিমা পড়েন। আবু জেহেল এবার কি কয় জানেন? হাতটা দেন, সভাপতি সাহেব ডাক দিয়া কয়, ভাতিজা আমি আল্লাহর কসম করে বললাম তুমি আল্লাহর নবী, আমি কালিমা পড়লাম না, আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে পারলাম না, চুনকালি লাগবে। আজ আমরা বাপ দাদার দল নিয়ে পড়ে আছি, আর আমাকে দল হবে তো ইসলাম। কথা বল না কেন? আমাদের সংসদে চলবে কোরআন, ঠিক না? এটাই দাবি, এটাই দাবি। এসো মমতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যায়, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। এসো মমতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যায়, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। আছে নাকি? আমাদের দলাদলি নাই। ও নবীর উম্মত, আবু জেহেল বলে, ভাতিজা আমি জানি তুমি নবী, তুমি সত্য নবী। আমি যদি মানি মক্কায় সবাই হুবুরি খাটি পড়বে। আমি গেলাম, আবু জেহেল চলে গেল, আবু জেহেলের বউ চলে গেল, সব মক্কার কাফের গুলো আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।